সবচেয়ে দুর্ভাগ্য যে আল্লাহর পরে, দুনিয়াতে আল্লাহ রসুলের পরে তার মাথার উপরে সবচেয়ে বড় দোয়ার ছায়া যেই মানুষগুলো ছিল সেই মা বাপ, একটা পর্যায়ে অসংখ্য নাফরমান সন্তানের নাফরমানি যখন বেড়ে যায় তখন মা বাপ পর্যন্ত বলে ফেলে, যা এই ওজাতের বাধা। আরে বদনসিব তোর উপরে এবার শেষ পৃথিবীর দুনিয়ার জমিনের কেরো আর দোয়া তোর কপালের জন্য। বাপে হয়তো কইয়া দিছে যে এই ওজাতের কথা বাদ দাও, তারে দিয়ে আর হইতো না, বাবুরে ঝামেলা করো না, কিটা যা কয়টা দেও, দেহা লাগলে দেয়া নিতে কম, বেজার করো না, এই অসুখ করে দিয়ে মানুষ তো তারে মায় হয়তো কইয়া লাইছে যা তোরে এরম এরম অজাত ফেটে ধারণ করিয়া ভুল করছি, যা যা তুই যেটা। আর এই যে শেষ দোয়ার যেই ছায়াটা ছিল তার মাথার উপরে মা বাপের দোয়া, এরা যদি এটা বলে ফেলে তারা বললো কি এবার এগুলো তার লাগে দোয়া করবে তার তুলে ভাই, কথা বুঝেন? মা বাবার দোয়ার চাইতে আল্লাহ রসুলের পরে মা বাবার দোয়া, মা বাবার দোয়ার চাইতে পৃথিবীর কোন পীর আউলিয়া বুজুর্গ পৃথিবীর সব পীর বাচ্চা বড়ি বানাইও দেয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি 1 লক্ষ বার আইনাও তোমার যদি বড়ি বানায়া দেয়, মায়ের একবারের দীর্ঘ নিঃশ্বাস আফসোস, মা যদি একবার বলে ফেলে আফু কি করলি আমারে, কি কইলি আমারে, তো তোরে যদি আব্দুল কাদের জিলানীও বাইটটা খাওয়ায় তোরে কেউ বাঁচাইতে পারবে? তুমি না ফরমান কার কলিজা চিত্র করলি, কারে কষ্ট দিলি? এই জন্য আমি সব সময় বলি মা বাবার খেদমত কষ্টকর, এটা আল্লাহ এবং জানে, রসুলও জানে। বউ বিয়ে করিলে বিবাহিতের পরে বিবির হাজারো আবদার পালন করতে গিয়া যদি মা বাবার সাথে জুলুম করে, ব্যালেন্স করতে না পারে, ভারসাম্য রক্ষা করতে না পারে, তখন বিবিকেও তার ইনসাফ, বিবিকেও তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া, বিবিকেও তার ইনসাফ মতো দেওয়া, মা বাপেরও খেদমত করে যাওয়া, বিষয়টাকে ব্যালেন্স করা খুব কঠিন, কষ্টকর হয়ে যায়। কিন্তু এটাতে কষ্টকর আল্লাহও জানে, রসুলও জানে। এই জন্যই তো আল্লাহ এবং তার রসুল পুরা কোরআন এবং নবীর হাদিসে অসংখ্য অগণিতবার মা বাবার খেদমতের এত ফজিলত কি লেগে গেছে। বিষয়টা যদি 10টি আর মুড়ি আর 2 আন বন খামানি হইতো তো মায়ের কদমের নিচে ব্যস্ত দিয়া লাইছে এই বুঝে বন দুই আনে লেগা, বুঝেন না আপনি কথা? বিষয়টা যে কঠিন, এটা তো একটু কি কঠিন, এই কঠিনটা জয় করার জন্যই তো, এই কঠিনটাকে তো আপনাকে করে যাইতে হবে। এই জন্য বললাম ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, আপনাদের কাছেও বলি বাবারা যারা আছেন, যত কষ্টই হয় সন্তানের অভিশাপ দিবেন, বলেন ইনশাআল্লাহ। সন্তানের কি দিয়েন না অভিশাপ, কষ্ট যাই মা আছেন যারা পর্দার আড়ালে ওনাদের মা মাফ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা ওই মুরগ লা তাসুবুদ্দি ওইটারও পর্যন্ত গালি দিও। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। এই জন্য প্রিয় ভাই, বছরের পর বছর, দিনের পর দিন যাদের কপালে নামাজ জুটে না, সেজদা জুটে না, এটা তোমার উপরে অনেক বড় অভিশাপ, নিশ্চয়ই তোমার উপরে মুসলমানের ঘরে। আমি তো একেবারে প্রত্যেক দিনে কথা একবার হলেও বলি, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য, আমার কাছে ব্যক্তিগত, আমার জীবনে আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্য লাগে এই কথাটা। এইটা ভাবলে আমি বেশি অবাক হই যে 365 দিনে কোথার এক বছরে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান জানে সে মুসলমান, এরপরও কোনোদিন একটি বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়লো না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এটা বুঝি। আমি জীবনে বহু চিন্তা করে দেখছি, আরে মানুষ এত বড় জানোয়ার ভাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এটা এমন জানোয়ার কেমনে হইল যে 365 দিনের এক বছরে এই নাফরমানের একদিনও মনে পড়লো না। হায় হায় হায়, রীতিমতো এটা আমার কাছে মানে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যের চাইতে আশ্চর্য করে। এটা কি হায় হায়, এতবার ডাকেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত হাদিস বলছে বাবা ফজরের নামাজের নবীজি বলছেন লান ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর নবী বলেন ফজরের নামাজ আর আসরের নামাজে যে পড়বে, খোদার কসম নবী বলেন জাহান্নামের আগুন তাকে এক বিন্দু স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। লান নফি তাকিদ বলেন
অর্থ কি? স্পর্শ করবেই না। লান ইয়ালিজান নারা আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে সাহাবাদের একদিন বুঝাইছে, মজার উদাহরণ দিয়েছে। নবীজি একদিন একটা উদাহরণ দিয়েছে, এমন সুন্দর আপনারাও বুঝবেন। মনে করেন 100 কোটি মানুষ আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, চাঁদ উঠছে পূর্ণিমার চাঁদ। যদি এই পৃথিবীর 800 কোটি মানুষও একসাথে পূর্ণিমার চাঁদ দেখতে চায়, তাইলে একজনের দেখার কারণে 1000 মানুষের দেখার কারণে অন্য কারো দেখতে কোনো অসুবিধা হবে? কোন ধাক্কাধাক্কি লাগবে? সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ এটার আল্লাহ এমন সেটিং দিল যে 800 কোটি মানুষ যদি একসাথে যার যার জায়গা থেকে দেখে, কারো দেখতে কোনো কি হবে না, সমস্যা হবে না। লা তুদাম্মুনা ফি রুইয়াতি। নবীজি বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। আমার উম্মত কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার ইমানদার উম্মত আমার আল্লাহকে এভাবে দেখবে দুনিয়ার কোটি কোটি মানুষ পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখে। লা তুদাম্মুনা ফি রুইয়াতি। নবীজি বলেন পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে যেমন কারোর সাথে কারো ধাক্কা লাগে না, কারোর সাথে কারো কি ভিড় হয় না, কারোর সাথে কারো বাধাগ্রস্ত হয় না দেখতে, এরকম সমস্ত কোটি কোটি ইমানদার উম্মত আমার আল্লাহকে দেখতে কোনো ভিড় হবে না, সবাই দেখবে মালিকের। তো নবীজি বলেন এই আল্লাহকে যদি পূর্ণিমার চাঁদের মতো অপলোক নয়নে দেখতে চাও উম্মত, তাহলে আমি রাসূল বলতেছি তোমরা তোমাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে 2টি নামাজ ফজর এবং আসর, এই 2 নামাজ তোমরা পড়িও। আমি নবী ওয়াদা দিলাম পূর্ণিমার চাঁদের মতো তোমাদের রব আল্লাহকে তোমরা হাশরের ময়দানে দেখবা। তার কসমটা হাদিস, লাকিন ইসতাতা'তুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলু'i শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। যদি পারো আল্লাহকে দেখতে মন চায় তো আল্লাহ নবী বলেন কোনোভাবেই যত কষ্টই হোক ফজর আসরের নামাজ ছিল। তাইলে একটা মসজিদকে কেন্দ্র করে যদি মনে করেন একটা মসজিদ যেটা যদি 200 ঘর মানুষেরকে কেন্দ্র করে মসজিদ, মনে করেন আমরা 200 ঘরের মানুষ, কথার কথা, তো 200 ঘরের মধ্যে যদি 5 জন পুরুষ থাকে তো ফজরের মুসল্লি হওয়ার কথা তো 1000। 200 ঘরের মধ্যে যদি 3 জন করে পুরুষ থাকে তো ফজরের মুসল্লি তো হওয়ার কথা 600। ফজরের মুসল্লি কই আফা? যেখানে 600 জন মুসল্লি হওয়ার কথা সেখানে 6 জন, সেখানে 10 জন। এখন ঘরে যে মানুষগুলো ঘুমাইতেছে, এই যেই 10 জন আসছে, তো বাকি যে মানুষগুলো ঘুমাইতেছে এগুলো আপনাদেরই সন্তান, এগুলো আপনাদেরই স্বজন। আপনি বছরের পর বছর এটা কেমনে মেনে নিলেন? আর এইটা মাইনা নিয়া আপনার চোখের সামনে আপনার স্ত্রী সন্তানের এই বেনামাজি জিন্দেগি বছরের পর বছর এক তালে মেনে নিয়া খোদার কসম হাশরের ময়দানে নবীজির সুপারিশ কেমনে নিবেন? আব্বা বলেন টাকা কি করেন? আমি খেলাটেলি করেন, ব্যাস তো আমরা বাগবাটরা করে নিতেছি নাকি? তা তোরে দিতাম না, ব্যাস সর তুই ভাবি। হ্যাঁ আমি বললাম তুই শুননি, সর তুই আমরা এটা কিতা মানে এই 3 শতক জায়গা আমরা যে যারে কই নেইয়া নিতারি নাকি? কথা বলেন না? আখিরাত কি আমরা মানে আমরা যে নিতারি নাকি? কেউ ফয়সালা দিবে না, ফয়সালা দেওয়ার কেউ নাই, বিচার আচার কিছু নাই, কাগজপত্র নাই, ফাইলপত্র নাই, তো কি ঘটনা কিতা? কি বুঝাইতে চান চাচা বাবা? কি বলতে চান? ব্যস্ত মনে হয়েছিল, নিজেরা হিসাব করতেছে মনে হতো না আমরা আব্বা সম্পত্তি। খামখেয়ালি করবেন, একদম না, একদম না, খামখেয়ালি করবেন, দয়া করে খামখেয়ালি করবেন, খামখেয়ালি করবেন। আপনারা প্রত্যেকেই আপনারা হিসাব রাখেন, আপনারা হিসাব করেন, দয়া করে আপনারা ভাবতে শিখেন, বুঝতে শিখেন। আপনারাই ভাবেন আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছে আপনি কি এটা কল্পনা করতে পারেন? ফাতেমা নামাজ ছেড়ে দিবে এটা আপনি ভাবতে পারেন? কথা বলেন আপনি, আমার মাথা ধরবে এটা কথা। এটা ওনার ব্যাপারে নবীজি বলছে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের নারীদের সর্দার, যার ব্যাপারে নবী বলছে। হাসান হুসাইনের মা যিনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি, সরদারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যিনি, খাদিজার কন্যা যিনি, হ্যাঁ এত মর্যাদা যার চারিদিকে,
সেই তিনি হযরতে ফাতেমা। অথচ আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পর্যন্ত ফজরের নামাজের সময় ঘরের দরজার কাছে গিয়া কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফজরের নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমলবিহীন মুহাম্মাদের মেয়ে বলে আমি তোমারে রক্ষা করতে পারবো না। সেজদাবিহীন মা হবে না রে। পর্দা লাগবে, সেজদা লাগবে, জিকির লাগবে, আল্লাহর গোলামি করতে হবে মা, আমার মেয়ে বললে হবে না। আপনি কি বলেন? আপনারা বুঝতে শিখেন। বাবা অনেক মাশাআল্লাহ অনেক ভিউ আছে চাচা আপনাদের খুব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। সুপারিশ মানে কি? জান্নাত। কথা বলেন না কেন? তো সুপারিশ মানে তো আবেদন, সুপারিশ মানে তো আবেদন। তাহলে এই কথা দেখে যে কোনো বিবেকে বুঝবেন সুপারিশ মানে তো হলো আবেদন। তো আবেদনকে গ্রহণ করে, আবেদনকে অনুমোদন করে এরকম আরেকজন কেউ আছে না? সে কে? আবার বলেন না, সে কে? তো আল্লাহ তাআলা বললেন লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ কোটি কোটি মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আল্লাহ বলছে আমার ফয়সালা আমি জাহান্নামে মানুষ ফেলবই ফেলবো। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলছেন আমি ফয়সালা শুনাইলাম জাহান্নামের আগুন বাড়তে থাকবে, লাকড়ি ফেললে আর লাকড়ি হবে মানুষ, লাকড়ি হবে পাথর। একটা একটা মানুষ ফেলবে আগুন আরো বাড়বে, একটা একটা পাথর ফেলবে আগুন আরো বাড়বে। আল্লাহ বলেন ইজা ফিহা সামিউ লাহা, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে জাহান্নামের বিকট চিৎকার জাহান্নামী শুনতে পাবে। জাহান্নামীকে নিয়ে আগুনের মধ্যে জাহান্নামীকে নিয়ে আগুন ঢেউ খেলতে থাকবে, উতরাইতে থাকবে। তাহলে এই সব কথা বলার পরে একজনকে না একজনকেও যদি জাহান্নামে ফেলে, তো নবীর সুপারিশে যদি সবাইরও জান্নাত দেয় আর একজনকেও যদি জাহান্নাম দেয়, সে যদি আমি হই, বাবা তো বাকি মানুষ জান্নাতে গেলে আমার কি লাভ? জিফুত নাই নাতি সব জান্নাতে গেলে আমার কি লাভ? তো আপনি বুঝে কইবেন যাক তো মনে দুঃখ নাই, আমি জাহান্নামে গেছি, আমার ফুট তো জান্নাতে গেছি। কি দুনিয়ার বাত্তরকারী? হ্যাঁ, জাহান্নাম কি বাত্তরকারী? এটা কি সামান্য বেড়ে যাক তার রুমে ফ্যান আছে, তফু আমার ফুট, আমার রুমে ফ্যান নাই, ছাড়বো আল্লাহ ভরসা, দিনে না কয়দিন থাকে। এরকম দুনিয়ার কিছু। তাহলে পৃথিবী হাসরের ময়দানে, হাসরের ময়দানে কোন একজন মানুষ খোদার কসম এটাকে চাইবে না যে আল্লাহ আমারে জাহান্নামে দিয়া অন্য কাউকে জান্নাতে দেন, খোদার কসম এটা কেউ চাইবে না। বরং আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আব্বা এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে সেদিন জাহান্নামী নাফরমান হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার সমস্ত ভাই ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার মহল্লার সমস্ত মানুষকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন, এই পৃথিবীর সমস্ত মানুষকে আপনি বিনিময় জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায় দেন, আমারে বাঁচায় দেন, আমারে বাঁচায়। সেদিন তো কেউ এটা বলবেন আল্লাহ আমার ছেলেকে জান্নাত দেন, ঠিক আছে আমারে জান্নাত দেন, আমার মেয়েকে জান্নাত দেন, ঠিক আছে আমারে জান্নাত দেন, ঠিক আমার স্ত্রীকে জান্নাতটা দিয়ে দেন, আমারে জাহান্নাম। দুনিয়ায় না আমরা বলি যাক সিফতের লাগিয়া করিয়া গেছি, নিজে খাইলাম না, দাইলাম না, নিজে সুখ করলাম না, যা তো ফুটুরা ভালো থাকিস, এটা তো দুনিয়ায় বলা যায়, আখিরাতে বলা যাবে এটা? বলেন না আব্বা? তো তাহলে দুনিয়া আর আখিরাত আপনি একবার আইলেন, খামখেয়ালি করছেন। আপনি নিজের জাহান্নাম ঠিক করিয়া সন্তানের জন্য বছরের পর বছর সুদ আর কিস্তি নিয়া সন্তানের দুনিয়া করতেছেন, নিজের জাহান্নাম রেডি করতেছেন, ওজনে কম দিয়া সন্তানের দুনিয়া সাজাই দিলেন, নিজের জাহান্নাম ঠিক করলেন। ব্যাপারটা কি বাবা? হারাম রোজগার করে নিজের জাহান্নাম ঠিক করলেন, সন্তানের জন্য দুনিয়া সাজাই দিলেন। তো দুনিয়া সন্তান, আপনি না কবরে যাবেন, সন্তান তো কবরে যাইতো না, না না না, সে সামনেই শুধু মরবেন আর এরপরে মানুষের মরত না, না না, এই 2-1 বছর নিজে যে কয়জন মরে এরপর আর মরত, এরপরে আর মরত না। তো তাইলে আপনি কি দুনিয়া সাজাচ্ছেন? আপনি কি মনে করছেন? আল্লাহ বলবেন কাল্লা, বান্দা গোটা পৃথিবী দিতে চাইলেও হবে না, গোটা সৃষ্টি দিয়ে দিলেও হবে না রে বান্দা, দিতে তো পারবা না। কারো উপরে তো তোমার আজকে হাসরের ময়দানে ক্ষমতা নাই। তবুও ধরে নিলাম যদি গোটা পৃথিবীটাও দিয়ে দিতে চাও, জাহান্নামে বিনিময়ে বাঁচতে চাও,
গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতা যদি তোমার হাতে দিয়ে সেটাও যদি তুমি আমি আল্লাহর সামনে দিয়ে দাও যে আল্লাহ বিনিময়ে আমার জাহান্নাম থেকে বাঁচায় দেন, আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, কখনোই না। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন ধাও ধাও লিলিহান, আগুনের শিখায় তোমাকে ফেলে দেওয়া হবে। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন নাফরমান বান্দা এক সেকেন্ডে জাহান্নামের আগুন সারা দেহের চামড়া খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলে বান্দা শুনো না, হে আমার নাফরমান বান্দা শুনো শুনো, হাসরের ময়দানে জাহান্নামের ঘোষণা হইলে প্রত্যেকটা নাফরমান ছুটাছুটি করবে, পলায়ন করতে চাইবে, পলায়ন, এদিক সেদিক ভাগাভাগি করতে চাইবে, ভাগতে চাইবে। আল্লাহর কসম, আল্লাহ বলেন তাদউ মানে হচ্ছে জাহান্নামের আগুন সরাসরি প্রতিটা বেঈমান নাফরমানকে ডেকে ডেকে টাইনা আগুনের ভিতরে ঢুকায় ফেলবে। তাদউ শব্দের অর্থ হলো আগুন ডাকবে, আগুন, আগুন সরাসরি বলবে মুশরিক এদিকে আয়, মুনাফিক এদিকে আয়, ওদিকে যাস কেন, বেঈমান কাফের এদিকে আয়, মদ করে দিকে আয়, নেশা করে দিকে আয়, গাঁজা করে দিকে আয়, বেপর্দা নারী এদিকে আয়, বেহায়া নারী এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, ওদিকে যাস কেন, ভিতরে ঢুক, ভিতরে ঢুক, ভিতরে আয়। আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে মাফ করে দিন। ওয়াহিয়া তাফসীর আমরা পড়ছি, আপনাদের এটা আমি বুঝাই। একটা পাতিলের মধ্যে মনে করেন আধা কেজি চাউল রান্না করা যাবে, এতটুকু পরিমাণে